আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের মৌসুমে কাঁঠালের সাথে সাথে কাঁঠালের বিচি দিয়েও আমরা নানান প্রকার রেসিপি বানিয়ে থাকি। চলুন তাহলে কাঁঠালের বিচি দিয়ে কিভাবে ভর্তা বানাতে হয় সেটি আপনারা দেখে নিচ্ছি। প্রথমে আমি একটি শুকনো পরিষ্কার পাত্রে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার জাল মিডিয়াম হিটে রেখে এগুলো ভালোভাবে ভেজে নেব। 15 থেকে 20 মিনিট ভেজে নেওয়ার পর আমি একটি কাঁঠালের বিচি হাতে নিয়ে চেক করে দেখব ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়েছে কিনা। ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটি পরিষ্কার প্লেটে তুলে নেব। পর্যায়ে এসে কাঁঠালের বিচি নিয়ে দুটি আঙ্গুলের সাহায্যে চাপ দিলে খোসাগুলো খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। একই পদ্ধতিতে আমি সব বিচির খোসাগুলো আলাদা করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন সব বিচিগুলোর খোসা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিব। ব্লেন্ডারের জারের মধ্যে বিচিগুলো দিয়ে দিব। এবার আমি বিচিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে যখন একদমই মিহি হয়ে যাবে তখনই আমি চেক করে নামিয়ে নেব। এবার আমি এগুলো ভর্তা বানিয়ে নেব। ভর্তা বানিয়ে নেওয়ার জন্য একটি পরিষ্কার বাটির মধ্যে যতটুকু পরিমাণ ভর্তা বানাবেন ততটুকু পরিমাণ নিয়ে নেবেন। এখানে আমি 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ দিয়েছি, 2 চামচের মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো, কম বেশি পরে চেক করে দিয়ে দিতে পারবেন। কিছু শুকনো মরিচ আমি ভেজে রেখেছি, এগুলো আমি ডাটা ছাড়িয়ে নিচ্ছি। ডাটা ছাড়িয়ে হাত দিয়ে ভালোভাবে মিহি করে নেব। মিহি করে নেওয়ার পর আমি এখানে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। সবগুলো দেওয়ার পর এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভর্তাগুলো মেখে নেওয়ার পর ঠিক দেখতে এরকমই লাগবে। এটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার অন্যান্য যে রেসিপি রয়েছে আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন। আশা করছি আমার অন্যান্য রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।